হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের আমার সবুজ মন চ্যানেলে। চললাম কলকাতার উদ্দেশ্যে। বাই বাই মালাত। 4:15 বাজে বেরিয়ে পড়লাম। আমার ফ্লাইট 5:55। ভোর রাতের রাস্তা এটা। 15 মিনিট হলো বেরিয়েছি, অনেকটা রাস্তায় চলে এসেছি। 4:30 কাছাকাছি বাজে। ভোর রাতের রাস্তা, ফাঁকা রয়েছে, গাড়িও আমাদের খুব দুরন্ত গতিতে ছুটছে। এয়ারপোর্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি যাব মুম্বাই টু কলকাতা এয়ার ইন্ডিয়ার 5:55 ফ্লাইট ধরে। আমরা এয়ারপোর্টের কাছাকাছি প্রায় এসে গেছি। 5 মিনিট বাকি আছে। মালাদ থেকে এয়ারপোর্ট আসতে 22 মিনিট লাগে। রাতের বেলা 22 মিনিট, সকালবেলা 1 ঘন্টা। হ্যাঁ, এখন যেহেতু জ্যাম নেই ওই জন্যই 22 মিনিটে চলে এসেছি। আর দিনের বেলায় জ্যাম থাকলে তো দেরি লাগে। মুম্বাইয়ের রাতের রাস্তা কি অসাধারণ লাগছে। রাস্তার দুপাশে রয়েছে সবুজ সবুজ বড় বড় গাছ, সেগুলো দেখতে তো আরো দারুণ লাগছে। আমি এই প্রথম ভোর রাতে বেরোলাম ফ্লাইট ধরবো বলে। আর মুম্বাই থেকে কলকাতাও আমি এই প্রথমবার যাচ্ছি। কলকাতা থেকে মুম্বাই এসেছি, কিন্তু মুম্বাই থেকে কলকাতায় প্রথমবারই যাচ্ছি। আমরা অলমোস্ট এসে গেলাম এয়ারপোর্ট এরিয়ার মধ্যে। ওই যে দেখা যাচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টের একদম কাছেই এসে গেলাম। কি সুন্দর লাগছে এয়ারপোর্টটাকে। ভেতরের এরিয়ায় যাচ্ছি এয়ারপোর্টে। এয়ার ইন্ডিয়া যাব আমি। এয়ারপোর্ট এরিয়ার মধ্যে একদম 3 নম্বরে এসে গেলাম। সুন্দর মুম্বাই এয়ারপোর্ট, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। কত লোক। আমার লাগেজ ছেলে নিয়ে এসছে। এখনো কিন্তু দিনের আলো ফোটেনি। যারা ফ্লাইট ধরবে তাদেরই আসা যাওয়া চলছে এখানে। মুম্বাই এয়ারপোর্টের বাইরের দিকটাই এত সুন্দর, তাহলে ভেতরের দিকে ভাবো কত সুন্দর হবে। লাগেজ নিয়ে এবার এগোচ্ছি। ছেলে পিছনে আছে। আমার ছেলে মুম্বাইতেই জব করে, তো আমি একাই যাচ্ছি কলকাতায়। ও আমাকে তাই এয়ারপোর্ট অব্দি এগিয়ে দিতে এলো। এত বড় এরিয়া নিয়ে এয়ারপোর্টটা, যে গেট অব্দি যেতে যেতেও আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে। আমি ছেলের পিছে পিছে যাচ্ছিলাম।
তো ছেলে বলল, মা না এই দিকে এসো। তো আমি আবার ঘুরে গেলাম। আর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, তাই আমার গেট অন্যদিকে। এক একটা ফ্লাইটের গেট এক এক দিকে থাকে, তাই আমাদের এয়ার ইন্ডিয়ার গেটটাও অন্যদিকে, তো সেদিকেই যাচ্ছি। আমার এবার ভেতরের দিকে এন্ট্রি করতে হবে। তো ছেলেকে ফেলে আমি যাচ্ছি। আমার তো মন খুবই খারাপ হচ্ছিল, ছেলেরও মন খারাপ করছিল। কি আর করবো, বাড়ি তো যেতে হবে। তাই এই গেটে আইডি কার্ড দেখিয়ে এবার আমি এই যে ভেতরের দিকে এন্ট্রি নিলাম। এবার মুম্বাইতে এসে ছেলের কাছে প্রায় মাসখানেক ছিলাম, তার জন্য আরও বেশি খুশিতেই ছিলাম, মজাও করেছিলাম। আর ছেড়ে যাচ্ছি, মনটা ভীষণ খারাপ লাগছে। কী করবো আর। চেকিং করার জন্য এই যে লাগেজগুলো এখানে দিলাম, ওইদিকে চলে যাবে। বড় লাগেজগুলো চেক হয়ে বেল্টে চলে গেছে। এবার ছোট লাগেজগুলোকে একটা ট্রে দেবে, তার মধ্যে ঘড়ি, বেল্ট, মোবাইল এগুলো সব দিতে হবে। তারপরে নিজেকে চেক করতে হবে। এই যে আমার ব্যাগ, এবার চেকিংয়ের জন্য যাবে ওই বেল্টে। এখানে নিয়ম আছে জিনিসপত্র নেওয়ার। বড় ব্যাগ বা ট্রলি হলে তার মধ্যে 15 কিলো ওজনের জিনিসপত্র নেওয়া যাবে, আর হ্যান্ড ব্যাগ বা ছোট ব্যাগ যেটা থাকবে তার মধ্যে 7 কিলোর মতো জিনিসপত্র নেওয়া যাবে। লাগেজ চেকিং তো হয়ে গেল। এরপরে জেন্টস হোক আর লেডিস, তাকেও চেক করিয়ে নিতে হয়। সেখান থেকে চেক করানোর পরে লাগেজ নিয়ে আমি চলে গেলাম 45 নম্বর গেটে। সেখান থেকে বাস ধরে এবার আমার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 675 নাম্বার, সেই দিকটাই যাচ্ছি বাসে করে। আর অনেক এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলো দাঁড়িয়ে রয়েছে। ঠিক আমি যেটায় উঠবো সেখানে গিয়েই বাসটা দাঁড়াবে। মুম্বাই এয়ারপোর্ট অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। এখানে 2টো টার্মিনাল রয়েছে। হাজার হাজার যাত্রীরা রোজ আসা যাওয়া করে। 1 নম্বর টার্মিনাল হলো ডোমেস্টিক টার্মিনাল, আর 2 নম্বর হলো ইন্টারন্যাশনাল যাত্রীদের জন্য ইন্টারন্যাশনাল টার্মিনাল। 2টো টার্মিনালের দূরত্ব হলো 4.4 কিলোমিটার। যে বাসটায় উঠেছি একদম সামনের দিকেই দাঁড়িয়ে রয়েছি, সেজন্য আমি সামনের দিক থেকে অনেক কিছুই দেখতে পাচ্ছি। কত ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে। এই এসে গেছে। ওই যে ফ্লাইটে ওঠার জন্য সিঁড়ি লাগানো রয়েছে, এই ফ্লাইটেই আমি উঠব। বাস থেকে নেমে প্রথম যাত্রী আমি সিঁড়ি দিয়ে উঠছি। রয়েছি বিজনেস ক্লাসের সিটে। তো আমাকে অ্যাপেল জুস দিয়ে ওয়েলকাম জানানো হয়েছে। আমি ফ্লাইটে উঠে সারপ্রাইজড হয়ে গেলাম যে ছেলে আমাকে বিজনেস ক্লাসের টিকিট কেটে দিয়েছে। তার জন্য আমার ভীষণ খুশি হচ্ছিল। আমি প্রত্যেকবার ইকোনমি ক্লাসেই যাই, তো এই ফার্স্টবার আমি বিজনেস ক্লাসে উঠেছি। তো এর মজাই আলাদা, এর ওয়েলকাম আলাদা। সত্যিই ভীষণ ভালো লেগেছে বিজনেস ক্লাসে উঠে। ব্রেকফাস্ট দেবে বলে এই যে মেনু কার্ড দিয়েছে, যার যেটা পছন্দ সে সেটা অর্ডার দিতে পারে। ওর পাশে ওই যে জুস দিচ্ছে, কেউ অ্যাপেল জুসও নিতে পারে, অরেঞ্জ জুসও নিতে পারে। আমরা এই সিঁড়ি দিয়ে ফ্লাইটের ওপরে উঠেছিলাম, এবং সিঁড়িটা খুলে দিয়েছি, ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে। এখানে ফ্লাইটের নিয়মগুলো বলছে। कैबिन में हवा का दबाव कम होने पर ऊपर बने पैनल से ऑक्सीजन मास्क अपने आप नीचे आ जाएंगे। ऑक्सीजन मास्क को अपनी ओर खींचे, नाक और मुख पर लगाएं, सामान्य रूप से सांस लेते रहें। अपना मास्क लगाने के बाद अपने सहयात्रियों की मदद करें। इस विमान में 8 आपातकालीन निकास हैं, 2 द्वार सामने, 2 द्वार पीछे और फिक्स के ऊपर 4 खिड़कियां। इन्हें निकास संकेतों से पहचाने जा सकते हैं। आपात स्थिति में फर्श पर लगी फ्लोरेसेंट बत्तियां जलेगी और आपको नजदीक निकास की दिशा दिखाएंगी। आपका नजदीकी आपातकालीन निकास आपके पीछे की ओर भी हो सकता है। अपने और अपने सहयात्री की सुरक्षा के लिए आपात स्थिति में अपना सामान विमान में गिरने दें। कृपया सीट पॉकेट में उपलब्ध सुरक्षा सूचना का आपको ध्यानपूर्वक पढ़ें। This is your seat belt. To fasten, insert the metal tip into the buckle and tighten the cooling strap. To unfasten, lift the flap and pull the ends apart. The fastening. लाइफ वेस्ट को लाल टॉगल खींचकर विमान से उतरने के तुरंत पहले खुलाएं। इसे ऊपर लगी लाल चीज में मुंह से हवा भरकर भी फुलाया जा सकता है।
बच्चों के लिए केवल एक ही टॉवल खींचिए। हर लाइटर्स में एक बत्ती लगी है जो बैटरी के पानी से छू जाने पर जल जाती है। लाइटर्स को सिर्फ आपातकालीन स्थिति के दौरान इस्तेमाल करें, बिना कैबिन क्रू के निर्देश के। इसे ফ্লাইট ছাড়ার টাইম ছিল 5:55-তে, একটু লেট করে ফেলেছে। 6:27-এ চলতে শুরু করলো। আমাদের ফ্লাইট টেক অফ করবে, এখন চলতে শুরু করেছে। টেক অফ করে নিল, আমি মুম্বাইকে টাটা করে দিলাম। দেখো বন্ধুরা, উপর থেকে দেখতে মুম্বাই শহরকে কি ঘিঞ্জি লাগছে, আর বড় বড় বিল্ডিংকে কত ছোট ছোট লাগছে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল 5:55-তে, ছাড়লো 6:27-এ। নিচে আরব সাগর, আকাশ, মেঘের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছে। একরকম আকাশ এক এক জায়গায়। একদম মেঘের মধ্যে ঢুকে গেছে। সূর্য উঠছে আস্তে আস্তে। মেঘের গায়ে সূর্যের ছায়া লাগছে। আজ তোমরা দেখতে পাবে আকাশের কত রকম রূপ, আর সেটা দেখানোর জন্য আমার ভিডিওটা একটু বড় হবে। তোমরা পুরোটাই দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আকাশের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্যই আমার ছেলে উইন্ডো সাইডের টিকিটই কেটে দিয়েছে। আর দেখতে পাচ্ছ, পেঁজা তুলোর মনে হচ্ছে ছড়িয়ে রেখেছে, এখানে বিছিয়ে রেখেছে, চাষ করছে। মুম্বাই থেকে কলকাতার দূরত্ব 1900 কিলোমিটার, আর মুম্বাই থেকে কলকাতা আসতে সময় লাগে 2.5 ঘন্টার মতন। আমরা নিচে থেকে দেখতে পাই আকাশে মেঘ ভাসছে, আর এবার মেঘের উপরে আমরা উঠে গেছি। আর সেই মেঘগুলোকে দেখো কেমন লাগছে, মনে হচ্ছে এখানে ফ্রিজে বরফ জমে রয়েছে। এগুলোকে এবার ভাঙতে হবে। ফ্লাইট কিন্তু খুব জোরে চলছে। ব্রেকফাস্ট এসে গেছে, ফার্স্ট টাইম ফ্লাইটেও ব্রেকফাস্ট খাচ্ছে, আর এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। মেনু কার্ড দিয়ে দিয়েছে, আমি যেটা চয়েস করেছি সেটাই এখানে দিয়েছে। আর ওই যে ফ্রুটসগুলো রয়েছে, ওগুলো যে কি ফ্রুটস, এর মধ্যে ড্রাগনও ছিল, কিন্তু অন্য ফলগুলো আমি অতটা চিনতে পারলাম না। তবে ব্রেকফাস্ট ভালোই জমিয়ে খেয়েছি। ব্রেকফাস্ট খেতে খেতে একটু বাইরের দিকে তাকালাম, দেখলাম মনে হচ্ছে সমুদ্রের উপর তুলো বিছিয়ে রেখেছে।
আর এখানে তো নিশ্চয়ই তুলোর চাষ হচ্ছে, তবেই এত তুলো দেখতে পাচ্ছি। আমার ব্রেকফাস্ট খাওয়া শেষ, যে আমাকে কফি দিয়ে গেল। আজ না আমার নিজেকে ভিআইপি মনে হচ্ছে। এই ফ্লাইটের টিকিট অনলাইনেই কাটা যায়, মেকমাইট্রিপ.com-এ, goivivo.com-এ, yatra.com-এ, এরকম নানান রকম অ্যাপে। আমরা কলকাতার কাছাকাছি এসে গেছি, সেটাই অ্যানাউন্স করে বলছি। নমস্কার, আমি এয়ার ইন্ডিয়ার বাথরুমটাও একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে। এটা দিয়ে দরজা খোলা যায়, এটা হচ্ছে চিকনি ধূমপান করা বাগান, ওয়াশ বেসিন, কমোড, ল্যাম্পেন থাকে, ফ্লাশ, হ্যান্ড ওয়াশ আছে, প্রায় কলকাতার কাছাকাছি এসে গেছি, আর একটু পরে আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। এটা একটা গরম রুমাল, কানে গলায় একটু সেক দেওয়ার জন্য এই রুমালটা দিয়েছে। আমাদের ফ্লাইট আর একটু পরেই ল্যান্ড করে যাবে। এই যে বাড়ি ঘরগুলো সব দেখা যাচ্ছে ওপরের থেকে। আকাশ থেকে মুম্বাইয়ের বাড়িঘরও দেখালাম, এবার কলকাতার বাড়িঘরও দেখাচ্ছি। দেখো এখানেও কত ঘিঞ্জি আর কত ছোট ছোট লাগছে। বন্ধুরা, আমি মুম্বাই থেকে কলকাতা সফরের পুরোটাই প্রায় তোমাদের জন্য তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের ফ্লাইট ল্যান্ড করার জন্য একদম এয়ারপোর্ট এরিয়ার মধ্যেই প্রবেশ করে গেছে। फ्लाइट कोलकातार माटी छुए फेलेছে। एयर इंडिया को कोलकाता में समय पर आगमन करते हुए खुशी है। नेताजी सुभाष चंद्र बोस हवाई अड्डे में आपका स्वागत है। बाहर का तापमान 35 डिग्री सेल्सियस है। सभी अतिथियों से निवेदन है कि सीट बेल्ट संकेत बंद किए जाने तक कृपया अपने निर्धारित सीट पर बैठे रहें और ऊपर बने सामान कक्ष न खोलें। सामान कक्ष खोलते समय सावधानी बरतें। अब आप मोबाइल फोन का प्रयोग कर सकते हैं। एयर इंडिया नेटवर्क और पार्टनर एयरलाइंस की उड़ानों पर आगे जाने वाले अतिथि ट्रांसफर डेस्क पर संपर्क करें। कृपया अपने सामने बैठे हुए अतिथियों को पहले उतरने दें। जिन अतिथियों ने व्हील चेयर की बुकिंग की है वे अपनी सीट पर ही बैठे रहें। अन्य सभी अतिथियों के उतरने के बाद आपकी सहायता की जाएगी। हमारे नए लॉयल्टी प्रोग्राम फ्लाइंग रिटर्न के साथ इस उड़ान के रिवॉर्ड पॉइंट्स एकत्र करना न भूलें। इस प्रोग्राम के साथ जुड़ने के लिए हमारी वेबसाइट air-india.com। বিজনেস ক্লাসে আসতে পেরে আমার সফরটা খুব ভালো কাটলো। আমরা যেহেতু ফ্লাইটের প্রথম দিকেই রয়েছি, তো আমাদের আগেই নামতে হবে, আর পুরো ভিডিওটাও তোলাও বারণ ছিল, তো সেজন্য আমি তুলিনি।
তো নেমে গিয়ে এই যে এই রাস্তা ধরে এভাবে এয়ারপোর্টের ভেতরের দিকে যাচ্ছি। পথে চললাম, এটা সিঁড়ি না, এটা চলন্ত পথ, অনেক লোক যাচ্ছে। এটায় উঠলে হাঁটতে হবে না, অনেক দূর নিয়ে যাবে। লাগেজ নিয়ে না হেঁটে অনেক দূরই চলে এলাম আরামসে এই পথ দিয়ে। যেতে যেতে দেখতে পেলাম এয়ারপোর্টের মধ্যেই কত গাছ লাগানো রয়েছে। এগুলো কিন্তু অরিজিনাল গাছ, এগুলো ইনডোরেও হয়, আর সেই গাছই লাগানো রয়েছে এখানে। আরেকটা চলন্ত সিঁড়ি, এটাই উঠলাম। এসে গেছি, এবার কনভেয়ার বেল্টে লাগেজ আসবে, সেটা নিয়ে বাড়ি যাবো। তো লোক এই যে ঘুরে ঘুরে লাগেজ নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কনভেয়ার বেল্ট, এখানেই আমার লাগেজগুলো আসবে। আমার লাগেজ এই বেল্ট থেকে নিয়ে নিলাম, এই যে এখান থেকে নিয়ে নিলাম, এবার ট্রলি করে নিয়েছি। এবার বাইরে যাব, বাইরে গিয়ে গাড়ি বুক করে বাড়ি যাব। এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এলাম, যাত্রীর সাথে অ্যাপ ছিল, ওটিপি দিয়ে গাড়ি বুক করলাম, এবার আমি বাড়ি যাব।